2 দশক পর ফের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতিমধ্যে ঘোষিত বেসরকারি ফলাফলে তারা ম্যাজিক ফিগার অর্জন করে সরকার গঠনের পথে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। বৃহস্পতিবার সকাল 7টা 30 মিনিট থেকে বিকেল 4টা 30 মিনিট পর্যন্ত দেশব্যাপী একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় 42,779টি ভোট কেন্দ্রে। নির্বাচনের পাশাপাশি প্রথমবারের মতো একই সাথে অনুষ্ঠিত হয় গণভোটও। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। এই গণনা কার্যক্রমে 299টি আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে বিএনপিও তাদের জোট পেয়েছে 210টি আসন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার মাইলফলক। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন 60টি আসনে। এই নির্বাচনে অংশ নিয়েছিল 50টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ছিলেন 2000-এর বেশি, যার মধ্যে 1755 জন দলীয় এবং 273 জন স্বতন্ত্র প্রার্থী। আর প্রার্থী ছিলেন 80 জন এবং বরাদ্দ দেওয়া হয় 119টি নির্বাচনী প্রতীক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দিনের শুরুতে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। তরুণ ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। 2008 সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল অংশ নিয়েছে জাতীয় নির্বাচনে। ফলে এবারের নির্বাচন ছিল বহুমাত্রিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ঢাকা 17 ও বগুড়া 6 দুটি আসন থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 72,547 ভোট পেয়ে জয়লাভ করেন। আর কক্সবাজার 1 আসনে বড় ব্যবধানে জিতেছেন সালাউদ্দিন আহমদ এবং নেত্রকোনা 4 আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পেয়েছেন 1,60,351 ভোট। সুনামগঞ্জ 2 আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী নাসির চৌধুরী। অন্যদিকে শেরপুর 3 আসনের নির্বাচন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত রাখা হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন 12,77,11,893 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,00,000-এর বেশি এবং নারী ভোটার 6,28,00,000-এর বেশি। শিহাব ইসলাম, ATN নিউজ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।